দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর অফিসের কাজকর্ম কিছুটা সময় দেখে নিলাম। আর এই যে এখন চলে এসেছি বাইরের উঠোনের দিকে সমস্ত শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে। তবে এই জামা কাপড়গুলো ওঠানোর পরে দেখলাম কটা জামা কাপড় ভেজাই রয়েছে, কারণ এই যে কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য রোদের না তেমন একটা তাপ নেই। ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ মিষ্টি ওয়েদার, কাজ করতেও ভালো লাগছে। ওই প্যাচপ্যাচে গরমের মধ্যে না সংসারে কাজগুলো করতে ভীষণ কষ্ট হতো, জানো তো। সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বিকেল ওই 4:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। বাইরে থেকে সমস্ত শুকনো জামা কাপড়গুলো নিয়ে ঘরে রেখে এসেছি, আর তারপরে টিউবওয়েলে কয়েকটা দুপুরের এঁঠো বাসন রাখা ছিল, তো ওইগুলোকে একটুখানি মেজে ধুয়ে নিলাম। জানো তো, বাসন কোসন মাজার জন্য এই সময়টাই ঠিক রয়েছে। একটু বিকেলের দিকে যদি মাজতে বসি বা সন্ধ্যের আগে মাজতে বসি, তাহলে না মশার অত্যাচারে কাজটা ঠিকমতো করতেই পারি না। তো ওই জন্য একটুখানি বেলা থাকতেই চেষ্টা করি টিউবওয়েলে কাজটা আগে সেরে নিতে। তো ওদিকে বাসন কোসন মেজে নিয়ে জল ঝরতে উপর করে দিলাম বারান্দাতে। আর তারপরে এখন এই যে আমাদের এই পাশের উঠোনটা রয়েছে, উঠোনটাকে এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো দেখো কি পরিমাণে পাতা জমেছিল, সেই সাথে বৃষ্টি হয়েছিল বলে অনেকগুলো মাটি উঠে রয়েছে। তো ভালো করে এখন উঠোনটাকে ঝেড়ে নিচ্ছি। আর পাশে না বেশ অনেকগুলো দেখলাম ঘাস হয়েছে, তো এগুলোকে একদিন তুলে ফেলতে হবে, দেখতে বড্ডই খারাপ লাগছে উঠোনটা। তো যাই হোক, এই যে দেখো তারপরে চলে এসেছি আমার গাছগুলোতে জল দিতে। জানি না কেন কটা দিন ধরেই লক্ষ্য করছি গাছগুলো না তেমন একটা বাড়ছে না। আর এই তো বন্ধুরা, ওদিকে বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সেই সাথে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এই যে এখন চলে এসেছি আমার ঘরে। ঘরের বিছানাটা প্রত্যেক দিনই আমি বিকেলবেলা একটুখানি গুছিয়ে থাকি, যেহেতু সারাদিন এখানে কাজকর্ম করি। আর সন্ধেবেলায় যখন আবারও কাজ করতে বসবো, তখন যেন একটু বিছানাটা গোছানো থাকে। আর দেখবে ঘর যদি গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাজটা করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো দেখতে দেখতে যা যা অপ্রয়োজনীয় জিনিস ছিল, আর সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিলাম। সেই সাথে বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এখন পুরো ঘরটাকে ঝেড়ে নেব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো, আমি ধরে নিতেই পারি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানাতে পারো। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে আমার ঘর দুটো ঝাড়া হয়ে গেছে। এইবারে মায়ের ঘরে যে টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলটা তো প্রত্যেক দিনই অগোছালো থাকে, তোমরা জানোই। সকালে বা বিকেলে এজন্য একটুখানি আমি কিন্তু টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। দু একটা দরকারি জিনিসপত্র এখানে থাকে, যেমন মায়ের পার্স, মোবাইল, সেই সাথে সেলাইয়ের বাক্স, বাবার ওষুধ। তো এইগুলোকে এই টেবিলেই আমাদেরকে রাখতে হয়, তা না হলে পরে না খুঁজেই পাবে না। তো সেই জন্য হাতের কাছেই রেখে দিতে হয়। তো এই যে সমস্ত জিনিসপত্রগুলোকে সরিয়ে দিয়ে আমি একটুখানি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। সেই সাথে আবারও জিনিসপত্রগুলোকে কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে বিকেলবেলা কাপড়গুলোকে তুলে এনেছিলাম, তো সেইগুলোকেই কিন্তু একটা একটা করে এখন ভাঁজ করে নিলাম। আর আমার নাইটিটা দেখলাম ভেজাই ছিল, তাই বাইরে দড়িতে মেলে রেখে এসেছি। আর এই যে তারপরে আলনার এপাশটাতে চলে এলাম জামা কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে রাখতে। আলনাটা না একদম কর্নারে এবারে রাখা হয়েছে, জানো তো। আর খাটের জন্য আমি এখানে ঠিকঠাক মতো দাঁড়িয়ে আলনাটা গোছাতেই পারি না, অনেকটাই কষ্ট হয় এখানে গোছাতে। তবে ওই যে ঘরে জায়গা কম থাকলে যা হয় আর কি, কোন দিকে কোনটা রাখবো ঠিক বোঝাই যায় না।
আর এই তো দেখতে দেখতে এ ঘরের কাজও হয়ে গেছে। তো চলো ঝটপট করে এবারে জানলাটা লাগিয়ে দিই। এখন যেহেতু অতটা গরম নেই, বেশ ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য আগে ভাগেই জানলাটা আটকে দিচ্ছি। গরম হলে পরে না কিছুটা সময় বাদেই আমি লাগাতাম। তো যাই হোক, ওদিকে জানলাটা আটকে দিয়ে চলে এসেছি আমার ঘরে। এসে এই যে কয়েকটা নতুন নাইটি রাখা ছিল, তো সেটাকে সেলাই করে নিচ্ছি। হাতাটা একটুখানি বড় ছিল, তো ওটাকে একটুখানি সেলাই করে খাপিয়ে নিলাম। ছোট্ট একটু কাজের জন্য দর্জির দোকানে দেওয়া, সেটা না একদমই আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি যেই কাজটুকু আমি নিজেই ঘরে বসে করতে পারবো, অযথা সেটার জন্য পয়সা খরচ করে কী লাভ, তাই না? তো নিজের সংসারে ভালো মন্দটা সবসময় নিজেকেই বুঝে নিতে হয়। তো ওদিকে আমি সেলাইয়ের কাজটা কমপ্লিট করে নিয়ে এখন একটুখানি অফিসের কাজকর্ম দেখে নিচ্ছি। তো এখন ওই ঘড়িতে মোটামুটি 8টা মতন বাজছে। এখন একটুখানি আলু কেটে নিচ্ছি রাতের খাবারের জন্য, কারণ আমি একটুখানি আলুর তরকারি বানাবো, সেই সাথে দুটো পরোটা ভেজে নেব। দুপুরবেলা কটা রুটি করা হয়েছিল, তো কটা রুটি খেয়েছিলাম আর কটা রুটি বেঁচে গেছে, তো ভাবছি ওই রুটিগুলোকে একটুখানি তেল দিয়ে ভেজে নেব। তার জন্য এই যে আলুর তরকারিটা আমি বানিয়ে নেব। তো চলো ঝটপট করে এই যে আলুটা কেটেও নিয়েছি। তো এবারে এটাকে ভালো করে ধুয়ে তরকারিটা বসিয়ে দিতে হবে। তো প্রথমে ভাবলাম পরোটাটা ভেজেই নিই। তো দেখতে পাচ্ছ এই রুটিটা দুপুরের করা, তো সেটাকে একটুখানি তেল দিয়ে এপাশ ওপাশ উল্টে দেব, তাহলে না খেতে বেশ ভালোই লাগবে। আর গরম গরম খেতেও না দেখবে রুটি বা পরোটা ভালোই লাগে। আজ যেহেতু বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয়েছিল, তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হয়েছে। আর ভাতটা বাড়িতে আজকে করাই হয়নি, দিনের বেলায় রুটি তরকারি করা হয়েছিল, আর রাতের বেলা মা ওদিকে খিচুড়ি করে নেবে। তো আমি তার আগে আমার খাবারটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। তারপরে এই যে হলুদ আর লবণ দিয়ে একটুখানি ভেজে নিয়ে আমি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একাই এই আলুর তরকারিটা খাবো, তো সেই জন্য একটা আলু দিয়েই তরকারিটা বসিয়েছিলাম। তো দেখতে দেখতে আমার কিন্তু পরোটা আলুর তরকারি দুটোই হয়ে গেছে। তো দেখো রাতের খাবারের জন্য বেড়েও নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবারও একটা ভিডিও।